পৃথিবীর বুকে যত জিকির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পূর্ণাঙ্গ জিকির, কিন্তু আজকে মানুষ এই জিকিরটাকে পরিবর্তন করে শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির করছে। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিছুক্ষণ পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শুধুমাত্র ইল্লাল্লাহ বলছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরপরে আবার কিছুক্ষণ বলতে বলতে এরপরে শুধু হু হু বলে জিকির করছে। নাউজুবিল্লাহ। এভাবে জিকির করা যাবে না। ইল্লাল্লাহ কখনো জিকির হয় না। ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আবার জিকির হয় কিভাবে? সাহাবীরা কখনো এরকম পরিবর্তন করেন নাই। এমনকি শুধুমাত্র আল্লাহ 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 জিকির করাও উচিত নয়। কেন? আল্লাহ আল্লাহ কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। কোন সাহাবী শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে। আল্লাহ আল্লাহ জিকির করা রাসূলের দেখানো সুন্নাহ নয়। করতে হবে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, কোরআন সুন্নাহ থেকে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির মানুষ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির হবে না। মা বোনরা অনেক সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবেগের ঠেলায় আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে ফেলছে। এই হচ্ছে আবেগ। আবেগে জিকির চলে না, আবেগে ইসলাম চলে না। আবেগ দিয়ে কখনো ধর্ম চলে না। ধর্ম কখনো আবেগ দিয়ে নয়, ধর্ম মানতে হয় কোরআন এবং সুন্নাহ দিয়ে। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলছিলাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে বিকৃত করে ইল্লাল্লাহ জিকির করা যাবে না। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, এইভাবে যত বলা যায় পরিপূর্ণভাবে বলতে হবে। আল্লাহ আল্লাহর জিকির না করে আল্লাহু আকবার জিকির করতে হবে। সাহাবীরা আল্লাহু আকবার জিকির করেছেন, আল্লাহ জিকির করেন নাই। আমি বুঝি না তারা বললে আল্লাহর নামে জিকির করলে গুনাহ হবে কিনা, তারা আমাদেরকে প্রশ্ন করে। আমি বলবো, যেহেতু রাসূল আল্লাহু আকবার জিকির করেছেন, তুমি আল্লাহু আকবার শব্দ কেটে দিয়ে তুমি আল্লাহ নামের কেন জিকির করছো? তোমার কষ্টটা কোথায় হয়? আল্লাহ আল্লাহ এটা কোনো জিকির হয় না। তার বরত্ব প্রকাশ করা জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর বুকে যত জিকির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পূর্ণাঙ্গ জিকির, কিন্তু আজকে মানুষ এই জিকিরটাকে পরিবর্তন করে শুধু